আল্লাহ রসুল বলছে এক সময় আসবে, এক সুন্নতের বদৌলতে তোমরা 100 শহীদের সওয়াব পাবে, 100 শহীদের। কিন্তু আজকে যুবক তোমাদের পায়ে হাত রেখাবে, পায়ে হাত রেখাবে। রমজান সামনে আসতেছে, নিজেকে রমজানের কাতারে দাঁড় করায় দাও। কিছু 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 সিরিয়াল আছে যেখানে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয়। আজকে প্রস্তুতি নিয়ে দাঁড়াও, রমজান আসতেছে, প্রস্তুতি নিয়ে দাঁড়ায় যাও, অলি হয়ে যাবে। নবীর আদর্শকে আদর্শ বানাও, একটা স্টাইলকে তোমার স্টাইল বানাও, যে কোনো স্টাইল নবীর এটা বানাও, অলি হয়ে যাবে কসম খোদা। ফিতনার জামানা চলতেছে, যেই হাদিস বলছেন এটা এইখানে, জানি না লম্বা হয়ে যেতেছে কিনা। আমি 5-6 বছর আগে গেছিলাম মাদাগাস্কার, আফ্রিকার একটা দেশ, ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে অনেক গুণ বড়। মাদাগাস্কারে 20 লক্ষের উপরে মুসলমান আছে, কিন্তু কাউকে দেখা মুসলমান বোঝা যায় না, দেখা মুসলমান বোঝা যায় না। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, ইউ আর মুসলিম? তো আমাকে বলতেছে 100% মুসলিম। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি বাহির করে দেখায় বললাম, তুই যদি 100% হস তাইলে এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলতেছে সত্য, চোখের পানি ছেড়া দিয়া বলতেছে মুফতি সাহেব তোমারটা কয়েকশো গুণ বেশি বড় মুসলিম, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে, কলেমা। এখানে একটা কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারও চোখে পানি চলে আসছে, আমারও এক হাদিস মনে পড়ছে যে আল্লাহ রসুল বলে গেছে কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কি করে নিবে? কিছুই তো বোঝা যায় না। আল্লাহ রসুল বলছে, তোর নাক মাটিতে গসতে থাকলেও তারপরে এই ব্যক্তির কলেমা তাকে জান্নাতে নিবে। তুমি ওলি হইতে চাও, বড় কিছু লাগবে না। চলো আজকে ওলি হওয়ার পদ্ধতি আজকে নিজেরা বাস্তবায়ন করি। চলো অতীতের জন্য তওবা করি। রাজি? কে কে রাজি? বলো হাত উঁচা করে, আমি তওবা করলাম, মনের থেকে বলো। আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন, আল্লাহ ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাস আমি মাফ করব। চলো আল্লাহর কাছে এই মুহূর্তে মুখে বলি, আল্লাহ তওবা করলাম, নামাও। যদি মনের থেকে বলে থাকো তাহলে মাফ, কসম খোদার মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। কালকের থেকে তুমি দাঁড়া করায় দাও, তোমাকে সিরিয়ালে দাঁড় করায় দাও। কালকের থেকে রমজানের সিরিয়ালে। রমজান আসতেছে সামনে ওলি বানানোর জন্য। রমজান শুধু ওলি বানাবে না, আরো কিছু বানাবে। এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। প্রত্যেক ফরজ 70 গুণ বাড়বে, প্রত্যেক নফল ফরজের মর্যাদা পাবে। আর কি চাও? প্রথম 10 দিনে রহমতের ভান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায়া রাখবে, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভান্ডারে ডুবায়া ক্লিন করবে, তারপরের 10 দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে জাহান্নাম থেকে মুক্তি চাও। নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও তাহলে কালকের থেকে অঙ্গীকার করো, কালকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা ঠাক্কা? আল্লাহ কবুল করো। আরেকটা যুবকদেরকে বলবো, কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে, এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, কালকের থেকে তুমি অঙ্গীকার করো, রোজার শেষ দিন পর্যন্ত, চাঁদ রাত যে সময় চাঁদ উঠবে, ঈদের ঘোষণা হবে ঈদের পর দিন পর্যন্ত। কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়েজার রাত্র, পুরস্কারের রাত্রটা। ঈদের দিনটা পুরস্কারের দিন,
ঈদুল ফিতর থাকেই একদিন মাত্র, লম্বা থাকে না। কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোনো গুনার কাজে আমি ব্যবহার করব না, 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 না। কে অঙ্গীকার করতে পারো দেখি? পারবা? তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ওলি হয়ে গেছো। ওলি হওয়া কোনো কঠিন নাই উম্মতের জন্য। হ্যাঁ, এই উম্মতকেই তো আল্লাহ ওলি বানাবে, আর কাকে বানাবে? যদি না বানাবে জানি না ওলামা মানবে কি মানবে না, মানবে কি মানবে না। বললাম না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, পক্ষে দাঁড় করাবে। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কে মানে না না মানে আমি জানি না, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্য বলতেছি এই উম্মত গুনাহ নিয়ে কবরে ঢুকবে, পুত পবিত্র হইয়া কবর থেকে কিয়ামতের মাঠে। এই উম্মতের ওলি হওয়া কঠিন না, সহজ। আর একটা নিব প্রতিজ্ঞা সবার থেকে। আসেন, সবাই হাত উঠাইছেন ওলি হওয়ার জন্য। আসেন, কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত, আমি বৈধ বলতেছি না, টেলিভিশন দেখা বৈধ, নেট চালানো বৈধ, আমি মাসলা দিতেছি না, রমজানের সম্মানার্থে। আসেন, কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আমরা টেলিভিশনে চোখ রাখব। পারবেন ওয়াদা করতে? ওয়াদা করতে পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারবেন? আল্লাহ কবুল করুক, তাহলে ওলি হয়ে যাবেন, ওলি, ওলি হয়ে যাবেন, ওলি, ওলি। বিশ্বাস হয় না? হায় হায়, এই উম্মত তো গুনাহ করে যখন করতে করতে কোন পর্বে পৌঁছা যায়, কোন পর্বে যায়, গুনাহ করতে করতে কোন পর্বে চলে যায়, আর অনুতপ্ত হয়ে যখন মাথায় হাত দিয়ে চিৎকার দেয়, তখন আল্লাহ উপর থেকে বলতে থাকে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুই ধ্বংস অনিবার্য ভাইবা নিলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, তাইলে আর আমি কি করে, আমার কি দরকার হবে? আমি মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম। তুই যখন এই কথা স্বীকারোক্তি দিলি, তোর ধ্বংস অনিবার্য, আমি থাকা সত্ত্বেও, আরে শুন, আমি তোকে রেজার চাদর দিয়ে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায় দিলাম, ছুটে আইসা বলে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি, তোর জন্যই তো আমি, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। এটাতে যদি আমরা বদ্ধপরিকর থাকতে পারি, ওলি হয়ে যাবে। এই জন্য যুবক, শেষ কথা এটাই, আসো, তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, কিন্তু আজকের থেকে তুমি অঙ্গীকার করো যে আমি নবীর আদর্শ শিখব, এর উপরে চলবো, আর এটাকে সারা দুনিয়ার মানুষের ভিতরে ছড়াবো। এই কাজে নেট ব্যবহার করো, ওলি হয়ে যাবে। দুনিয়া যদি নাও জানে তুমি ওলি হইলা কি হইলে না, কিন্তু মৌত লংলে তুমি চেনা যাবে যে তুমি ওলি হইয়া দুনিয়ার থেকে চলে গেলে। হাজারো মানুষ আছে, কেউ জানে না ওলি হইলো কি হইলো না, কিন্তু মৃত্যু লগ্নে খবর পাওয়া যায় যে কলেমা পড়তে পড়তে চলে গেছে, সেজদার ভিতরে চলে গেছে, মসজিদে চলে গেছে, মসজিদে চলে গেছে। গত সপ্তাহের কথা বলতেছে, ফরিদপুর আমরা একজনকে চিনি, সাধারণ মানুষ, ফার্মেসি চালায়, একটা না 6টা শাহাদত তার উপরে একত্রিত হয়েছে। 6টা, কয়টা? 6টা একত্রিত হয়েছে তার উপরে। এক তো সে সফরে ছিল, উমরান নিয়তে গেছে, সফর, তাবলীগ। হায় হায়, বাড়ির থেকে দূর, আত্মীয় স্বজন থেকে দূর,
এরকম গুনছি আমি 6টা তার উপরে একত্রিত হয়েছে সাধারণ মানুষ। বলি না, কুতুব হয়ে চলে গেলাম। তুমিও যুবক এরকম অলি হয়ে মরবে, হয়তো জানবে না, কিন্তু মৌত লগ্নে তুমি জানবে যে তুমি অলি হয়ে যাইতেছ। আসো আমরা নবীর আদর্শে আদর্শবান হই। আমার মনে হয় আজকে আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে মজলুম দুনিয়াতে কেউ নেই। আমরা মজলুম না, আমরা মজলুম। আল্লাহর রসুল মজলুম হয়ে গেছে, ওনার আদর্শ মজলুম। মুসলমানের ঘরে মজলুম, মুসলমান যুবকের কাছে মজলুম। অত্যাচারিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যুবক, তুমি নবীর স্টাইল পছন্দ করো না, তুমি বিজাতির স্টাইল পছন্দ করো। যেই নবী তোমার জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে কবর থেকে উঠবে, যে কিয়ামতের দিন তোমার জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে ছুটবে, যার জন্য আল্লাহ চেয়ার বানায় রেখা দিছে, ওই চেয়ারে শুধু হাত লাগায় দেখবে, শরীর লাগায় দেখবে না। আল্লাহ বলবে বসেন না কেন? বলছে বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, পিপাসিত উম্মতকে নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। আমি বসি তো বসি কি করে? যে মিজানের পাল্লায় যে চিৎকার দিতে থাকবে, পাল্লার সামনে না ঝুঁকলে চিৎকার দিতে থাকবে আর চাইতে থাকবে আর সুপারিশ করতে থাকবে। হায় হায়, আসেন নবীর আদর্শ শিখবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা